নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফুলটুসি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমরা তো বড়দের জন্য অনেক রেসিপি দিয়ে থাকি। তো যে একদম ছোট বাচ্চারা যারা সবে খাওয়া শিখেছে তাদের জন্য তা চিবিয়ে খাওয়া সম্ভব নয়। আর যারা বয়স্ক, কিছু কিছু বয়স্ক থাকে যাদের খেয়ে হজম করতে পারেন না, অসুবিধা হয় চিবিয়ে খেতে, এই রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য এবং আপনারাও ট্রাই করতে পারেন। তো আমি এখানে নিয়ে নিচ্ছি প্রথমে কুচনো আলু, কুচনো গাজর, আর এখানে আমি ব্যবহার করেছি চিচিঙ্গে। আপনারা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আমি। আপনারা সিদ্ধ চাল কিংবা আতপ চাল ব্যবহার করতে পারেন। আর আছে এখানে মুসুরির ডাল, যেগুলো আমি ধুয়ে সব কিছু পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন, আর একটা লাইক করে দিয়ে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই একটি লাইক আর একটা সাবস্ক্রাইবের জন্যই আমাদের এত ভিডিও বানানো। আপনারা যদি এগুলো করেন আমাদেরও আরও উৎসাহ হয়। তো দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন তেল, বেশি না, অল্প সামান্য দিয়েছি। হাফ চামচ মতন লবণ, হাফ চামচ মতন জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা হজমের জন্য দেওয়া। আর এখানে দিয়েছি ধনে গুঁড়ো। এখানে কোনো ঝাল ব্যবহার করছি না, যেহেতু বাচ্চারা খাবে। আর এখানে দিয়েছি একটা কাঁচা পেঁয়াজ কুচনো করে। পেঁয়াজটা আমি ভাজিনি, কিংবা এখানে কোনো মশলা ব্যবহার সেরকম করা হচ্ছে না। আর এখানে দিয়েছি আমি একটা রসুন কুচিয়ে। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এইখানে পরিমাণ মতন জল দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে এটাকে সিদ্ধ হতে দেব। আমি এটা মনে করলে প্রেশার কুকারেও বানাতে পারতাম, কিন্তু এইভাবে রান্নার টেস্ট আর প্রেশার কুকারের টেস্ট অনেকটাই আলাদা হবে। এইভাবে রান্না করলে পারে বাচ্চাদের খেতেও ভালো লাগবে। যে বাচ্চাগুলো খাবার খায় না তাদেরকে এভাবে একবার বানিয়ে দেবেন, দেখবেন তারাও খাবে। এবং বাচ্চাদের তো চিবিয়ে খেতে খুব অসুবিধা হয়, তারা ঠিক মতন খেতে পারে না যেহেতু তারা ছোট। তো বন্ধুরা, ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে দেবেন, যাতে গোটা গোটা ভাবটা চলে যায়। এখানে আমিও ঘুটে নিচ্ছি। আমি কিন্তু কোনো ঝাল ব্যবহার করিনি বন্ধুরা, এবং কোনো ফোড়ন ব্যবহার করিনি। এখানে যা হচ্ছে পুরোটাই সিদ্ধ করে নিয়ে হচ্ছে। দেখুন, এটা পুরো রেডি হয়ে গেছে। পুরো একদম ঘন ঘন মতন হয়ে গেছে, না পাতলা না বেশি গাঢ়, একদম ঠিকঠাক। তা আমরা প্রথমে বাটিতে তুলে নিচ্ছি। একদম বাচ্চাকে খাওয়ানোর জন্য রেডি। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।